হ্যাঁ, কি তোমরা চিন্তা করছো তো কি এমন হচ্ছে যে 20 জনের বিরিয়ানি রান্না হচ্ছে? কোনো হোম ডেলিভারি হচ্ছে নাকি? কোনো অর্ডার পেয়েছি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এক অর্ডারই বলতে পারো। রান্না করতে করতে আজকে এই বিরিয়ানির পেছনের গল্পটা তোমাদেরকে বলি। তার আগে সবাইকে জানাই নমস্কার, শুভ দুপুর। আজকে আমার এই সুন্দর একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা। তার আগে সবাই একটু আমাকে আশীর্বাদ করো, যাতে এই 20 জনের রান্না করে সবাই যাতে তারিফ করে, যাতে তারা একটু মন ভরে খেতে পারে, এইটুকু আশীর্বাদ করো। তবে এবার আসি এই পেছনের গল্পটায়, মানে বিরিয়ানির পেছনের গল্পটায়। এই তো বেশি দিন না, ওই 2 মাস হলো। 2 মাস আগে আমার বন্ধুকে আমি আমার বাড়িতে ডেকে 2বার বিরিয়ানি খাইয়েছিলাম। তো ওদের খুবই ভালো লেগেছিল কলকাতার বিরিয়ানি, মানে যেহেতু কলকাতার স্টাইলেই হয় সেই জন্য। তারপর 1 মাস আগে থেকে আমাকে প্রায় বারবার বলেই যাচ্ছে যে তোমার ওই বিরিয়ানি খুব সুন্দর হয়েছিল, আমার জন্মদিনে তুমি আমাকে বিরিয়ানি করে দেবে, মানে আমার সব বন্ধুদের আমরা সবাই একসঙ্গে খাবো। আমি অতটা সিরিয়াসলি নিইনি, কিন্তু যত জন্মদিনটা এগিয়ে আসছে, প্রায় 3-4 দিন আগে থেকে আবার আমাকে বলছে। আমি তো একদমই না করে দিয়েছিলাম। আমি বলছি দেখো, বিরিয়ানি করতে গেলে অনেক খরচারও ব্যাপার, আর তারপরে কিন্তু অনেকটা টাইম লাগে। তার থেকে বড় কথা, তার থেকে মানে ভালো কথা, তুমি হোটেলে অর্ডার করে দাও, আরও তোমার মাথায় কোনো হেডেকও থাকবে না, আরও সুন্দর টাইম মতন তোমার চলে আসবে। ও একদমই নারাজ, বলছে না, এখানকার বিরিয়ানি একদমই ভালো না, তোমার হাতের বিরিয়ানি খেয়েছি, একদমই আলাদা, খুবই টেস্টি। হ্যাঁ, টেস্টি তো হবেই, কলকাতার বিরিয়ানি বলে কথা। কলকাতার বিরিয়ানি হায়দ্রাবাদ বলো, মহারাষ্ট্র বলো, কর্ণাটক বলো, যেখানেই বলো, সব কিছুতে হার মানায় কলকাতার বিরিয়ানি। কি বলো বন্ধুরা, সত্যি তো? তো চলো, যেমন কথা তেমনই কাজ। আমি আর না করতে পারলাম না, কারণ এত ভালোবাসা, এত আবদার করে বলছে, তাই সেই আবদারটাকে আমি আর মানে না করতে পারলাম না। কেননা দেখো, সবাইকে কিন্তু সবাই এই রকম সবার কাছে আবদার করতে পারে না। সেই আবদারের জায়গাটা আছে, সেই বন্ধুত্ব, সেই ভালোবাসা, সেই সম্পর্কটা আছে, সেই জন্যই কিন্তু এইরকমভাবে আবদারটা করতে পেরেছে। আর এরপরে যদি আমি না বলি, তাহলে সম্পর্কটাই একটু অন্যরকম হয়ে যায়। তার জন্য আমি আর বেশি নারাজ করলাম না, কারণ জানো, অনেক কিছু পেয়েছি আমি এখানে, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আমি প্রত্যেকটা কিছু কিছু ভিডিওই আমি বলে থাকি, জানো, এমন এখানে কিছু ভালোবাসা, এমন কিছু কথা, এমন কিছু কিছু পাই আমি, যখন আমার মনে পড়ে যায় কাছের মানুষদের কথা। কারণ কাছের মানুষগুলো কিন্তু আমাকে এতটা কখনো আপন করে নেয়নি। যেই কাছের মানুষগুলোর আপন হওয়া খুবই দরকার ছিল, খুবই ভালোবাসা পাওয়ার তাদের কাছে আমার দরকার ছিল, তারা কিন্তু আমাকে কখনো এই ভালোবাসাটা দেয়নি। যেটুকু ভালোবাসা পেয়েছি, আমি সত্যি এখানে আমি খুব খুশি, খুব খুব খুশি। সবাই কিন্তু সব সময় টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারে না। আমার বন্ধুরা, আমি এখানে যাদের ভালোবাসা পেয়েছি, তারা কিন্তু আমাকে কখনো টাকা পয়সা দিয়ে সাহায্য বা টাকা পয়সা দরকার হয় না ভালোবাসার কাছে। ভালোবাসা, দায়িত্ব, আরও যেগুলো আছে সেগুলোর কাছে টাকা পয়সার দরকার হয় না। তো আমি সেগুলো পেয়েছি, যেগুলো আমার যাদের কাছে পাওয়ার দরকার ছিল, যাদের কাছ থেকে আমি কখনো টাকা পয়সা আশা করিনি, যাদের কাছ থেকে শুধু ভালোবাসাটুকু চেয়েছি, আপন হওয়ার চেষ্টাটুকু করেছি, তারা এক ফোঁটা দামও আমাকে দেয়নি। তাই বলে আমার আর কোনো কষ্ট নেই, কারণ আমি এই মানুষগুলোর কাছে হ্যাঁ। ভালোবাসা পেয়েছি, ভালোবাসার যেই অভাবটুকু ছিল সেটা আমি পেয়ে গেছি। আর আমার জানো, রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। আমার ভালো ভালো কিছু রান্না করতে আমি যেগুলো পারি সেগুলো আমার খুব ভালো লাগে। আর আমার বাড়িতে যখন কোনো আত্মীয়, মানে কোনো রিলেটিভের আমার এখানে আসার কথা থাকে, আমি তো তার আগে থেকে ভাবতে থাকি কিভাবে ভালো করে রান্না করব, কি রান্না করব, ভীষণ একটা টেনশনে থাকি, আর খুব আনন্দ লাগে আমার। আর যখন তারা খেয়ে আমার প্রশংসা করে যে না, খাবারটা ভালো হয়েছে, সত্যি এর থেকে যেই কষ্টটা এই রান্নার পেছনে থাকে, সব
কিছু মিলিয়ে যায় যখন যেই মানুষগুলোর জন্য উদ্দেশ্য করে রান্নাগুলো করা হয়, তারা যখন বলে না খুব সুন্দর হয়েছে, তৃপ্তি করে খেয়েছে তারা, তখন সেই মানুষটার কাছে, সেই যে রান্নার মানুষটার কাছে যে কতটা পাওয়া, সেটা একমাত্র যারা রান্না করে মানুষকে খাওয়ায় তারাই বলতে পারবে। আজকে এই শুভ দিনে আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, আমার বন্ধু যেন খুব ভালো থাকে, সবসময় হাসি খুশি, প্রত্যেকটা মানুষের পাশে যেন সে দাঁড়াতে পারে। আর ও খুবই ভালো একটা মানুষ, যেন খুবই ভালো মানুষ। আর ভালো মানুষের সাথে তো সবসময় ভালো কিছুই হয় বলো, হয়তো বা পরিস্থিতির কারণে কোনো কোনো সময় খারাপ মানে সিচুয়েশনটা আসে, কিন্তু তার সঙ্গে ভালো কিছুই হয়। তোমাদের সাথে গল্প করছি, আবার দেখো ভিডিও কলে দিদি, আমার দিদির মেয়ে আমার পুচু সোনা, ওদের সাথেও কথা বলছি, আর ওদেরকেও আমি দেখাচ্ছি, দেখো মাম্মাম আমি দেখো বিরিয়ানি রান্না করছি। ও আমাকে বলছে মিমি তুমি কবে এসে আমাকে খাওয়াবে? আর আমি এবার বাড়িতে গিয়ে খাওয়াবো। বিশেষ করে জানো আমার খুব খারাপ লাগে, মানে আমি তো বেশিরভাগ আমি বাইরেই থাকি মহারাষ্ট্রে, তো এখানের লোকজনকে আমি খাওয়াতে পারি, কিন্তু বাড়িতে যখন যাই তখন না আর রান্না বান্না কিচ্ছু করতে ইচ্ছা করে না, আর তারা না আমার হাতের রান্না খেতেও পারে না। কি করে খাবে বলো? আমি তো এখানে থাকি, আর বাড়িতে গেলে প্রত্যেকটা মেয়েই দেখবে একদমই কাজ করতে ইচ্ছা করে না। জানি না সবার কাছে, সবার সাথে এটা হয় কিনা, আমার তো একদমই কিচ্ছু করতে ইচ্ছা করে না। কিন্তু এবার ভেবেছি যে সবাইকে খাওয়াই, আমার বাড়ির মানুষগুলোকেও এবার আমি বাড়িতে গিয়ে খাওয়াবো। তো মাম্মা আমাকে বলছে মিমি তুমি বাড়িতে এসে কিন্তু আমাকে করে খাওয়াবে। আমি বলছি হ্যাঁ মাম্মা, আমি বাড়িতে গিয়ে তোমাদের সবাইকে এভাবে রান্না করে খাওয়াবো। তো খুব খুশি হলো জানো। খুব আমারও খুব আফসোস লাগে যে আজকে যদি আমার মা বাবা, আমার ফ্যামিলির লোক যদি এখানে থাকতো, আমিও তাদেরকে আমার বাড়িতে বলে নিয়ে মানে ইনভাইট করতাম, তারাও এসে খেত, খুব ভালো লাগতো সবাই একসঙ্গে। কিন্তু যেটা হয় না, আর কি করব। এখানেও অনেক ভালোবাসার মানুষ আছে, তাদেরকে বলি, কিন্তু ভালোবাসার মানুষের সঙ্গে আরও নিজের যেই ভালোবাসার মানুষগুলো সবাই একসঙ্গে যখন হওয়া যায়, এর থেকে আর বড় কিছু হয় না বলো, অনেকটা খুশির সময় কাটানো যায়। এই তো প্রায় 1.5 বছর হতে গেল, এখনো বাড়িতে যাইনি। খুব মনটা কেমন করে যেন, যখন কিছু একটা ভালো কিছু রান্না করি, আমার বাড়ির মানুষগুলোকে তখন খুব মিস করি। যখন কোনো একটা রান্না খুব ভালো হয়, তখন ভাবি আমার বাড়ির মানুষগুলো যদি থাকতো, তখন তাদেরকে আমি দিতে পারতাম, তারাও খেতে পারতো। একটা ভালো কিছু খাওয়ার সময় খুব একটা মনে পড়ে যেন, বিশেষ করে আমার বাবার কথা খুব মনে পড়ে, যে আমার বাবা এটা খেতে ভালোবাসতো, খুব খারাপ লাগে। তো এই জিনিসগুলো মিস করা হয়। যারা বিদেশে থাকে তাদের কাছে খুব একটা কষ্টের জিনিস, যে ভালো কিছুর সময়, ভালো কিছু সময় যখন আসে, তখন নিজের মানুষদের সঙ্গে যখন টাইমটা না কাটানো হয়, আলাদা থাকা হয়, এর থেকে কষ্ট বোধহয় আর কিছু নেই আমি মনে করি। কারণ আমি সবাইকে খুব ভালোবাসি, যারা দূরে থাকে তারা বাড়ির মানুষকে সত্যি অনেকটা মিস করে জানো, কিন্তু অনেকে সেটা বোঝে না। খুব মিস করি প্রত্যেকটা মানুষকে, বাড়ির আশেপাশে সবাইকে খুব মিস করি, পাড়ার মানুষ সবাইকে। বলতে পারো হ্যাঁ পাড়ার মানুষকে মিস করি, হ্যাঁ যায় যতই হোক না কেন, তারা যেমনই ব্যবহার করুক, যেমনই হোক, পাড়ার মানুষ পাড়ার মানুষই হয়। দেখবে তারাও ঠিক কোনো না কোনো একটা জায়গায় আমাদেরকে মিস করে না। পাড়ার দিকে যেমন একটা নেগেটিভ দিক আছে, তেমন কিন্তু ভালো দিকও আছে। সবসময় যে নেগেটিভ দিক থাকবে পাড়ার লোকের কাছ থেকে, একদমই না। কোনো একটা বিপদ আপদ আসলে সবার আগে কিন্তু পাড়ার মানুষরাই এগিয়ে আসে। তাই আমি এখানে যতই আমাকে কষ্ট দিয়ে থাক, যতই আমাকে যা কিছু করুক না কেন, আমি কিন্তু পাড়ার লোককে একটুখানি হলেও আমি পজিটিভ দিক দেখি। যেন সবাই যে সবকিছুতে খারাপ হয়, একদমই না। আমি যখন একা থাকি তখন না সত্যি আমি অনেক কিছু ভাবি। আমি মাঝে মাঝে ভাবি আমি কেন ভাবি এত কিছু, সবাই তো আমার মতো করে ভাবে না, আমি কেন ভাবি। ভাবি জানো, পৃথিবীতে আমরা কিসের জন্য আছি? একটু ভালো থাকার জন্য, একটু ভালো পড়ার জন্য, একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো ব্যবহার, আর কিছু না। তবে কেন এত লড়াই, কেন এত কিছু? মানুষ কেন কাউকে কষ্ট দিয়ে কথা বলে? মানুষকে যখন একটা কষ্ট দিয়ে কথা বলার আগে যদি মানুষ দুবার
কতবার ভাবতো যে কালকে তো আমি থাকবো না বা কালকে তো ও থাকবে না, তখন এই কথাটা কি হবে। সত্যি এত কিছু কেউ ভাবে না, হয়তো বা আমি একটু বেশিই ভেবে ফেলি বলো এই কথাগুলো। জানি না কে কেমন ভাবো, আমি কিন্তু প্রচন্ড পরিমাণে সারাটা দিন আমি যখনই একা থাকি যা কিছুই করতে থাকি না কেন, আমি সত্যি আমার রিয়েল লাইফটা, আমার রিয়েল মনটাই কিন্তু এমন। জানি না তোমরা আমার বাইরে থেকে কি ভাবো, তবে আমি এমনটাই। আমার সাথে কিন্তু আমার পাস্টে অনেক খারাপ কিছু হয়েছে, অনেক মানুষ অনেক বাজেভাবে ব্যবহার করেছে, বাজে কথা বলেছে, দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু জানো সেই মানুষগুলোর কথাও তো ভাবি না, কিন্তু ভাবি মানুষ এতটাও নিষ্ঠুর হতে পারে, মানুষকে এতটাও খারাপ ব্যবহার করতে পারে, মানুষ এতটা নিষ্ঠুর। এই মানুষগুলোকে আমি এতটা ভালো ভাবতাম, তারাই আমাকে এতটা কষ্ট দিল, সেই কথাগুলো আমি ভাবি। আর দিন শেষে আমি ভগবানের কাছে বলি সবাই ভালো থাকুক, এটাই প্রার্থনা করি যে না, যারা আমাকে কষ্ট দিয়েছে তারাও ভালো থাকুক, কিন্তু তারা বুঝুক যে আমি মানুষটা কেমন। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রান্না বান্না কমপ্লিট। এবার বিকাল প্রায় 5:30, আমি দেখো রেডি হয়ে গেছি, সাথে কিন্তু আমার মাম্মামও রেডি হয়ে গেছে। এখন তো যেতে হবে, সব কিছু কমপ্লিট ঘরের। দেখো, আর আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, আর মাম্মাম তোমাদেরকে কি বলবে সেটা তোমরা একটুখানি শুনে নাও। আসো, আমরা এইভাবে দেখাই, আসো। এই যে বন্ধুরা, আজকে আমাদের লুক, এই যে আমরা সেজে নিয়েছি। বলে দাও, বলো আমরা, আমি হ্যাপি বার্থডে বলো সাই আঙ্কেলের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে আমরা আমা সেখানে তুমি যাচ্ছি, বার্থডে তোমরা মামা দেখতে থাকো। দুটো আশা করছি দুটো খুব ভালো লাগবে, তোমার সাথে থেকো। দুটো আর আমার মাম্মির বিরিয়ানি কেমন হয়েছে অবশ্যই জানাবে, আমাদেরকে কেমন লাগছে একদম জানাবে। পিঙ্ক, হ্যাঁ, তুমি আর আমি সেম সেম। দেখো, ওয়েট করতে করতে 6:30 বেজে গেছে, এখনো যারা আসবে এই খাবারগুলো নিতে তারা এখনো আসেনি। চলো, এদিকে কারেন্টও নেই, আর জানো আমাদের এখানে লাইটের খুব প্রবলেম, সেই জন্য দেখো ফোনের ফ্ল্যাশের আলোতে একটুখানি দেখাচ্ছি, হয়তো বা ভালো দেখতে পাচ্ছ না, কিন্তু লুকটা কিন্তু দারুণ এসেছিল, পুরো ঝুরঝুরে একদম বিরিয়ানি ভাত। আর বিরিয়ানির ভাতটা যদি ঝুরঝুরে না হয় একদমই কিন্তু ভালো লাগে না খেতে। তো দেখো মাংসগুলোও ভালো আছে, তারপর ভাতটাও পুরো একদম পারফেক্ট, খুব সুন্দর হয়েছে, মানে একদম লুকটাই পারফেক্ট। হয়তো বা এই রিভিউটা তোমাদেরকে দেবে হচ্ছে যারা খাবে তারা, তো তাদের মুখ থেকে কিন্তু শুনবে যে কেমন হয়েছে। আর চলো, কি কি রান্না করেছি সেটা একবার দেখিয়ে দিই। এখানে তো আছে চিকেন না, সরি, বিরিয়ানি, আর পনির করেছি। দেখো সাইডে আছে পনির, যেহেতু ওখানে দুজন হচ্ছে চিকেন বিরিয়ানি ফিশ এগুলো কিছুই খায় না, মানে ওরা হচ্ছে ভেজিটেরিয়ান, তো সেই জন্য তাদের জন্য করেছি আমি পনির। আর এরা শুকনো বিরিয়ানি কিন্তু একদমই খায় না, তার জন্য কি আছে জানো, তার জন্য আছে এটা এখানে বেশ কি একটা বলে শেরওয়ানা কি শিরা, ওই বেশ কিছু মশলা দিয়ে চিকেনের মানে যেই চিকেনটা সিদ্ধ করা হয় সেই জলটা দিয়ে, আর হচ্ছে এখানে ছোট ছোট চিকেন দিয়ে এইটা শিরাটা বানায়, তো এটা দিয়ে ওরা কিন্তু বিরিয়ানি খায়। তো একদমই ওদের মশলা দিয়ে আমি বানিয়েছি, যেহেতু বিরিয়ানিটা আমার স্টাইলে আর শিরাটা কিন্তু ওদের স্টাইলেই ভালো লাগে খেতে, তো সেই জন্য আমি এভাবে করেছি। এই যে পুরো লুকটা একটু তোমরা দেখো। আর তোমাদের সাথে আমি রান্নার ভিডিওগুলো ভালোভাবে করতে পারি না জানো, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে লাইটের প্রবলেম। আর ঘরটা আমাদের এমনই যে বাইরের আলোটাও ঢোকে না ভালো করে, মানে রান্নাঘরে সব দিকটাই আটকানো, তো সেই জন্য আমি রান্নাটাও ভালো করে তোমাদের সাথে দেখাতে পারিনি। আর এখানে যদি একটু লাইটের ফোকাসটা ভালো থাকতো দেখতে আরো বেশি সুন্দর লাগতো। তো এই যে দেখো আমার পুরো কমপ্লিট সবকিছু, আর এবার হচ্ছে ওদের নিয়ে যাওয়ার পালা। তো দেখো এবার একটুখানি মিশিয়ে দিচ্ছি, মেশানো ছিল না সেই জন্য এগুলো দেখো মিশিয়ে দিচ্ছি।
চলো, যার নিয়ে আসার মানে নিয়ে যাওয়ার কথা ছিল সে কিন্তু অটো নিয়ে চলে এসেছে। এই যে দেখো, এখন আমরাও বেরোবো। আর অটোতে উনি একা ছাড়া আর কেউ আসেনি, তার জন্য কিন্তু আমাকে ওই অটোতে করে যেতে হবে, আর তোমাদের দাদাভাই যাবে বাইকে। তো চলো আমরা সব দুগ্গা দুগ্গা করে বেরিয়ে যাই, আর সবটা যেন ভালোভাবে হয়। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি। ধীরে ধীরে। হ্যাঁ, আর বলেছি না, দেখো কারেন্টের কত প্রবলেম আমাদের এখানে। সেই যে সন্ধ্যাবেলায় কারেন্টটা মানে বিকালের দিক দিক কারেন্টটাই গেছে, সেই যে এখনো পর্যন্ত আসলো না। আর এই যে অন্ধকারে আমাদের এখন যেতে হচ্ছে। আর এই কারেন্ট গেলে যে কি মহা বিপদ কি বলবো। দেখো ওই দিক থেকে মাম্মামও আসছে, ওদিক থেকে তোমাদের দাদাভাইকেও ডাকলাম। এই যে আমার সোনা চলে এসছে। আর জানো কি কাণ্ড ঘটিয়েছে আমার মাম্মাম? ওকে সুন্দর করে একটা জামা পরিয়েছিলাম, সেটা বিকালে খেলতে খেলতে গোবরের মধ্যে পড়ে গেছে। তার জন্য ওকে একটা এটাও নতুন একটা গেঞ্জি, তো এটা আমি পরিয়ে দিলাম। তো এটাই নর্মাল ভাবে যাচ্ছে। সুন্দর একটা ড্রেস পরিয়েছিলাম। আর দেখো এই দাদাটা লজ্জা পাচ্ছে, বলছে না না আমাকে ক্যামেরায় কিন্তু নেবে না। তো এরকম বলছিল। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখন আমরা প্রায় নীলাঙ্গার কাছে এসছি। যেমন ধরো আমাদের বাড়ি থেকে হাবড়া যতটা দূর, ওই ততটা দূর। তো এই যে আমরা বসে আছি। এদিকটায় দেখো সমস্ত জায়গায় লাইট আছে, কিন্তু আমাদের ওইখানটায় প্রচন্ড পরিমাণে প্রবলেম হয়। आए अच्छी है, बहुत बढ़िया है, चंगला है। हाँ, তো দেখলেই তো আমাকে সবাই ওয়েলকাম করলো, কারণ অনেকদিন দেখা হয় না। তারপর আমি আমার বরের জন্য ওখানে বসেছিলাম, আমার বর বাইক নিয়ে আসলো। তারপর যার জন্মদিনে এসেছি তার জন্য তো গিফট নিতে হবে, তো ওখানে সবকিছু রেখে তারপর কিন্তু আমরা এই যে এই মলে চলে আসলাম। তো এখান থেকে কিছু গিফট নেব। এই দাঁড়াও, এই একটা ভিডিওতে এত কিছু দেখানো কিন্তু সম্ভব নয়, তোমরা কিন্তু অবশ্যই সাথে থেকে দেখো সবাই কেমন হাসছে আমার ক্যামেরা দেখে। তো চলো এই যে এখান থেকে কি গিফট নিচ্ছি সেটা কিন্তু দেখতে হলে কিন্তু তোমাদেরকে পরের ভিডিওটা ফলো করতে হবে। তার জন্য কি করতে হবে, ফেসবুক থেকে যারা দেখছো ফেসবুকটা ফলো করে রাখতে হবে পেজটা, আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর বড় ভিডিওটা এর পরের যে পরের পার্টটা সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই অপেক্ষা করবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বন্ধুকে কিন্তু অনেকটা আশীর্বাদ করো, অনেক শুভেচ্ছা। হ্যালো, আজকের মতো বাই, গুড নাইট সবাইকে, টাটা। মাম্মা গুড নাইট বলো। Good morning. গুড মর্নিং না, গুড নাইট। Good night.